নমস্কার বন্ধুরা, আজকের আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। খেজুরের গুড়ের মাখা সন্দেশ। আমি 2 লিটার দুধ নিয়ে আগে থেকে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি এতে একটু ভিনিগার নিয়েছি 2 চামচ, তাতে জল দিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। যে বন্ধুরা আমার ছানাটা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। এটা ওই ছানাটা ঢেলে নিয়েছি, তাতে আবার 1 মগ জল দিয়ে পরিষ্কার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা ভালো করে আমি নিংড়ে নেব। আমি ছানাটা ঢেলে নিয়েছি, এবারে আমি ছানাটা ভালো করে ম্যাশ করে নেব। তো 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ছানাটা আমি হাত দিয়ে ম্যাশ করে নেব এরম ভাবে। এই যে বন্ধুরা, এরম ভাবে আমি ছানাটা ম্যাশ করে নিয়েছি সুন্দর করে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসে গরম হয়ে গেছে। 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। আমি খেজুরের গুড় নিয়েছি 1 বড় চামচের 1 চামচ। গুড়টাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। গুড়টা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি ছানাটা দিয়ে দেব। এটা আমি 2-3 মিনিট ধরে ভালো করে কষবো। এই যে বন্ধুরা, আমার মাখা সন্দেশ হয়ে গেছে। এবারে ঢেলে নেব। আমি একটা থালা নিয়েছি, তাতে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, দিয়ে ওটা আমি এবারে সন্দেশটা ঢালবো। এই যে বন্ধুরা, আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এমনি রাখতে পারেন। আমি সন্দেশের আকারে এরকম চামচে করে কাটিয়ে ছোট ছোট করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আর নলেন গুড়ের মাখা সন্দেশ বানানো হয়ে গেছে। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখবেন ফলো করবেন। আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।